তোকে তারপরে তো ভাই কিন্তু ব্যস্ত ব্যস্ত মানে কি বলবো পরিবারে ফোন দিই শুধু টাকা দাও টাকা দাও ঠিক আছে সমস্যা নেই রাখলাম তাহলে এই যে ভাই কথা কথা কইছিলাম তো সেই কথাটা বসো হ্যাঁ হ্যাঁ নতুন মালয়েশিয়ায় আইছি তো বসো ভাই সেদিনকে যে ভাষাটা শিখাই দিলেন ভাষাটা কিন্তু বসে শুনে সেই খুশি। তাই নাকি বাবা বসে আমারে ডেকেছে বলে মারি 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 মারি, আমি গেছি হ্যাঁ। যাওয়ার পরে বসে বলে তেরে মাকাসি। তেরে মাকাসি কি হিন্দি না? আরে বাবু হিন্দি না ওইটাই তো জিনিস ওই যে তেরে মা কাশি মানে ধন্যবাদ, ওই যে আমরা বলি না থ্যাংক ইউ বলি না বল ধন্যবাদ, ওইটাই তেরে মা কাশি মানে বসে বলিছে হ্যাঁ। আমারে 1 2 শিখতি মালাই ভাষা। ও তার মানে 1 2 3 এইগুলো শিখতে বলেছি কি জানি, এইগুলো শিখলে তোমার কাজ করতে সুবিধা হবে, আর যদি এইগুলো না শেখা তো সব ভুলে যাবে। তাই এই ভাষাটা একটু হ্যাঁ শিখাই যাই দিতে তাহলে আমাদের। তোমার এইগুলো শিখতে হলে ভালো করে শুনতে হবে। তা আপনি একটু বলেন। ওকে তাহলে যেরকম আমরা 1 2 3 4 5 এরকম 10 15 গুণ করলে বাকিটা সহজ হয় না। তা আমরা এই মালয় ভাষায় বলে সাতু মানে 1। হ্যাঁ তোমার ভাষায় এটা কয় নাকি? ও সাতু মানে ওই বাংলাদেশের সাতু না, সাতু মানে এদেশের 1। আর তারপর আছে দুয়া মানে 2 ও এটা আমি জানি, এই ভাষাটা আমি জানি। দুয়া মানে 2, এটা বাংলার সাথে একটু মিল আছে মিল তো। আছে তো হ্যাঁ। তাই। দুয়া মানে 2 আর তিগা মানে 3 তিগা আর মানে 3 আমপাট মানে 4, আমপাট মানে কত 4 আর লিমা মানে 5, ও, লিমা। এনাম মানে 6, এনাম মানে কত 6, পুজো মানে 7 আর লাপান মানে 8, লাপান মানে কত 8 আর সিমলান মানে 9 আর সিপুলু মানে 10। বুঝা গেছে ভাইবো? বুঝা গেছে। মানে তো আমি বললাম আমার মত বুঝুনি আমার মায়ের পাশে লিমা সেই লিমা নাকি না লিমা না এ লিমা মানে 5, মালাই ভাষায় লিমা মানে 5। ও ভাই তো ঠিকই বলিস। হ্যাঁ, কি বলো, আমাকে কি বললো? বাড়ির পিছনে একজনের মেয়ের নাম আছে লিমা। ওরে হারামি ওই লিমা না ওই আমি লিমা মনে না। করছি ওই লিমা। এই লিমা মানে 5, মালাই ভাষায় ও, লিমা মানে 5। একদিন ওই তাহলে- বাংলাদেশে লিমা যেমন আরেকটা ভাষা যারা মনে বলছে, কারণ মনের কথা বলে হাতি। সেদিন একজন দৌড়িয়ে যে ওই হাতি হাতি করে দৌড়বি, পরে ওই যে হাতি মানে ওই হাতি না, এই হাতি মানে মন, এটা বুঝতে হবে। হাতি মানে মন। একদিন একজন বলছে মাথা, এই তোর মাথায় কি গেছে রে, তোর মাথায় কি গেছে রে? আমি বলছে মাথা, আমি তো বুঝি না, আমি মাথা ধরে দৌড়ছি। বলছে ও মাথা মানে চোখ, এটা বুঝতে হবে। একদিন তাহলে না কি বুঝে অবস্থা, উল্টোপাল্টা এই বলে ভাষা হবে। কিভাবে হ্যাঁ, তা শিখতে আস্তে আস্তে সব শিখতে হবে, একসাথে তো সব শেখা যাবে না। তাহলে ভাই আপনি একটু আমাকে ভালো করে হ্যাঁ, শেখাই দিন। তাহলে আমরা যে ভাষাটা শিখলাম প্রথম সাতু, দুয়া, তিগা, আম্পা, লিমা, এনাম, তুজো, লাপান, সিমবিলান, সিপুলু, এটা শিখলাম। তারপরে হাতি মানে মন, তারপরে আছে মাথা মানে চোখ, এগুলো শিখলাম। আস্তে আস্তে এগুলো আমরা শিখলাম। মশার কথা বললো না, এ দেশের মশা বেল ব্রেক নেই, যখন তখন যাত্রার কামড়ে দেয়, আবার কিন্তু ভয়ঙ্কর। এদেশের মশা কিন্তু আবার ডেঙ্গু হয়, খুব সাবধান নতুন মানুষ ভাই আসলে এই দেশের মশার বাংলাদেশের মশার ভিতরে একটা পার্থক্য আছে। হ্যাঁ পার্থক্য তো অবশ্যই আছে। এই যে, হ্যাঁ আমার বাংলাদেশের মশা কামড়ানোর আগে হ্যাঁ। একটু পো পো করে শব্দ করে। আর এই দেশের মশা পো পো শব্দ তো দূরের কথা, বুঝতে যত সময় কামড়াতে বড় সময় লাগে। খুব সাবধান। আপনাদের মেরে সব ফোন ভুলে গেলে এখন দেখতে বড় বড় একটা মশা আরে